बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। बांग्लादेश জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত গতকালকে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার দোসরদের দ্বারা কর্তৃক ন্যাক্কারজনক এনসিপির পদযাত্রায় হামলা প্রতিবাদে এবং হামলার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজাদ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য উপস্থিত। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত। উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম রূপকার হিসাবে যিনি ভূমিকা পালন করছেন জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি। তারা কোনো অনুতপ্ত অনুশোচনা ছাড়াই নতুন করে আবার গর্ত থেকে মাথা বের করে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক বাংলাদেশের বিপ্লবের অন্যতম যোদ্ধাদের উপরে যেই নগ্ন হামলা পরিচালনা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করি গতকালকে সেই গোপালগঞ্জে যেই নগ্ন হামলা বিপ্লবীদের উপর পরিচালনা করার মাধ্যমে সেই সন্ত্রাসীরা আমাদের নতুন বিপ্লবের উপরে নগ্ন হামলা করেছে। সুতরাং
আমরা বলতে চাই এই নব্য ফ্যাসিস্টদের দাঁত আবার ভেঙে দিতে হবে। গতকালকে আমাদের এই শহীদ দিবস ছিল। এই দিবসে যারা হামলা করেছে সেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাইদের নামে রাখতে হবে। আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে আপনারা ধরে নিয়ে আসতেন, কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসীরা সবাই মিলে গোপালগঞ্জে অবস্থান করছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরের কোন জেলা কিনা? যদি সেটি না হয়, অবিলম্বে গ্রেফতার করে না হয়, তাহলে গোটা বাংলাদেশের বিপ্লবীরা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে। আসুন সন্ত্রাস, দুর্নীতি, জুলুম, নির্যাতন মারিয়ে আগামীকালকে জাতীয় সমাবেশকে সফল করার মাধ্যমে এই বিপ্লবকে ত্বরান্বিত করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি, আমাদের জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন। জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, নন্দিত জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের উপর হামলা করা হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা মার্চ টু গোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল, যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছিল। এরপরেও ওই মঞ্চে যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ছিল না। তারা গিয়েছেন হামলা করার পর। বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত করলো সেখানে সরকার নীরব ভূমিকা পালন করলো কেন? আমরা আরো বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ। সেখানে সন্ত্রাস করা হবে, নৈরাজ্য করা হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারীদের উপর হামলা করা হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ করে বসে থাকবে, তা কোনোদিন হতে পারে না। হামলাকারীদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না হয় 18 কোটি মানুষ গোপালগঞ্জে মার্চ করতে বাধ্য হবে। কোন স্বৈরাচারের দূষণ তাদের প্রেতাত্মাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জননেতা, শ্রমিক নেতা জনাব
অ্যাডভোকেট আতিকুর রহমান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় ঐক্যমত সংস্কার ঐক্যমত কমিশনে যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, সাবেক এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জননেতা জনাব ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ। জননেতা জনাব ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ শাখা আয়োজিত গতকাল গোপালগঞ্জের দিনে ব্যাপী যে নারকীয় হামলা এবং বর্বরতা চালানো হয়েছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম মাসুম, জনাব রফিকুল ইসলাম খান, অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আজকে আমরা যে সমাবেশে এখানে মিলিত হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং জেনেছেন। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, গতকাল যে ঘটনা গোপালগঞ্জ হয়েছে সেটা কি 5ই আগস্ট আগের ঘটনা, পরের ঘটনা? 5ই আগস্ট স্বৈরাচারের কবর দেওয়া হয়েছে, ফ্যাসিস্টের কবর রচনা করা হয়েছে। সেই বিপ্লবীরা যারা গোপালগঞ্জে গিয়েছিল প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সকল কিছু ঠিক আছে যারা বলেছিলেন, তারা কেন এই বিপ্লবীদের উপর হামলার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে কেন দমন করতে পারে নাই? গতকালে আমাদের এনসিপির নেতাদের উপর আঘাত মানে হচ্ছে জুলাই বিপ্লবের উপর আঘাত, নতুন বাংলাদেশের চেতনার উপর আঘাত, আমাদের আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রামের উপর আঘাত হয়েছে। এই জন্য যারা প্রশাসনিক দায়িত্ব থেকে নীরবতা পালন করেছেন, সঠিক ভূমিকা নেন নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই তাদের বিরুদ্ধে তদন্ত করুন। কারা ফ্যাসিবাদের সাথে সুর মিলিয়ে গতকাল রক্তাক্ত বিপ্লবের উপর আঘাত করেছিল, আর যারা আঘাত করেছে, সন্ত্রাস করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি কথা না বাড়িয়ে বলতে চাই, আজকে বাংলাদেশ যেই পথে নিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, গোপালগঞ্জের সন্ত্রাসীরা একত্রিত হয়ে প্রশাসনে গাফতি মেরে বসে থাকা ওই দূষণদের আতাদের মাধ্যমে বাংলাদেশকে তারা পিছনের দিকে ঠেলে দিতে পারবে না। জনতার বিজয় অবশ্যম্ভাবী, অবশ্যই আমরা এগিয়ে যাব।
শেষ কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? এই পরিস্থিতি যেমন সরকারের দুর্বলতা আছে, তার পাশাপাশি সরকারের প্রশাসনের নীরব মদত আছে কিনা মাঠ পর্যায়ে, এটাও আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। 10 দিন আগে গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এসেছে, সেই সমাবেশে হামলা হতে পারে, সে হুমকির কথা বলা হয়েছে। তাহলে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে সুসংগঠিত হয়ে দিবালোকে কিভাবে হামলা হয়েছে? এই জন্য অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, না হয় বাংলার জনগণ গোপালগঞ্জে প্রশাসনে কে আছে দেখবে না, জনগণ প্রয়োজনে ঘেরাও করে সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করবে গোপালগঞ্জকে। আসুন সবাইকে সে আহ্বান জানিয়ে আগামীর আরো প্রতিরোধ গড়ার শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা, জাতীয় ঐক্যমত্য কমিশনে যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সামনে স্বেচ্ছাসেবক যারা আছেন গাড়িটা ছেড়ে দেন, গাড়িটা যেতে দেওয়ার ব্যবস্থা করুন। এখন গাড়ি নাটকারী গাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা জ্যামের কারণে যেতে না পারলে একটু যাওয়ার ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, সাবেক আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের যৌথ উদ্যোগে গতকাল বাংলাদেশের গোপালগঞ্জের একটি রাজনৈতিক দলের মিটিংয়ে হামলা এবং নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরর, জামাতের কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। কথা খুবই পরিষ্কার, জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর কারাবরণ করে কারাগারে নির্যাতিত হয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। সেই বাংলাদেশে এখনো মিটিং এ হামলা করা হয়,
এই হামলা কারা করছে, এটা সরকারের দায়িত্ব ছিল এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা। আমরা শুরুতেই বলে আসছি, সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসররা লুকায়িত আছে। এই সরকারের দুর্বলতার কারণে, ব্যর্থতার কারণে বারবার গোপালগঞ্জে হামলা চালানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। সরকার এটা জানে, কিন্তু সরকারের ওই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি? কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি ওই কোন সরকারি কর্মকর্তাকে তো ওখান থেকে উড্ড করা হয় নাই, কাউকে তো পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই। তাহলে বোঝা যায় বেড়া যদি খ্যাত খায় সেই খ্যাত কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন, গোপালগঞ্জ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয়। কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে, এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফ্যাসিবাদের ভূত আছে। এই ভূত সরাতে হবে। সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। জুলাই বিপ্লবের চেতনায় যারা উজ্জীবিত, দেশ মাতৃকার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা যারা লড়াই করেছি, আবার ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের দোসরদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন, জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম। জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের উদ্যোগে আয়োজিত গতকালকের গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, মহানগরী জামাত দক্ষিণের সম্মানিত সভা আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মিয়া গোলাম পরোয়ার এমপি সাবেক, অন্যান্য কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা গোপালগঞ্জে সংঘটিত হয়েছে এটা কারা করেছে এদেশের মানুষের কাছে এটা পরিষ্কার। যারা গত 15 বছর বাংলাদেশকে খুনের রাজনীতিতে পরিণত করেছিল, যারা খুন করেছে, গুম করেছে, অন্যায় করেছে, লুটপাট করেছে, দেশের সম্পদ পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, যারা হামলা মামলা অত্যাচার জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও জঘন্যতম একটি সমাজে পরিণত করেছিল, তাই
গতকালকে গোপালগঞ্জে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করেছে। আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা স্বপ্নে বিভোর আছেন যে 14, 18 এবং 24-এর মতো আর একটি নির্বাচন আপনারা করবেন। সেই স্বপ্ন বাদ দিন। বাংলাদেশে আর কোনদিন এই ধরনের 14, 18, 24 মার্কা নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। যারা এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে, প্রশ্রয় দিচ্ছে, যারা তাদেরকে চিনেও তাদেরকে আইনের আওতায় আনছে না, তারাও সমানভাবে এই জাতির কাছে আসামি হবে। আমরা তাদেরকে সময় থাকতে সঠিক পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, 5ই আগস্ট যে নজিরবিহীন ঐক্যের মাধ্যমে এই বাংলাদেশে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য, ঐক্যকে বিনষ্ট করার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যারা জুলাই বিপ্লবের অংশীজন, তাদেরকে বলতে চাই, আপনারা দেশকে নিয়ে তামাশা করবেন না, জনগণের সেন্টিমেন্টকে নিয়ে তামাশা করবেন না। সকলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি আমরা তা পারি, তাহলে আল্লাহ তাআলা তার রহমত এবং সাহায্য আমাদের থেকে দূরে সরবে না, আমাদের সাথে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঐক্য গড়ে তুলে আগামী দিনে দেশকে গড়ার জন্য যথাযথ ভূমিকা পালনের তৌফিক দান করুন, এই কামনা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুম জননেতা, আজকের এই সমাবেশের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই সভায় উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় এবং মহানগরী অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের এই সমাবেশ এবং মিছিলের আয়োজন বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে সারা দেশে সকল মহানগরী এবং জেলায় অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু কেন আমরা আজকে বিক্ষোভের ডাক দিয়েছি? গতকালকে গোপালগঞ্জে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, সেই সব নেতৃত্বদের দ্বারা গঠিত এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশের উপরে প্রকাশ্য দিবালোকে ফ্যাসিবাদীদের যে হামলা হয়েছে, প্রশাসনকে, জাতিকে, জনগণকে বিস্মিত করে যে ঘটনা গোপালগঞ্জ ঘটেছে, তার বিরুদ্ধে জামাত ইসলামী আজকে সারা দেশে বিক্ষোভের ডাক দিতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের বিবেচনায় নিতে হবে এই হামলাটা কখন ঘটলো, দেশের তাহলে কি পরিস্থিতি চলছে। যে মুহূর্তে বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি জাতীয় ঐক্যমত্য গড়ে তুলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। এটা একটা মুহূর্তে আমরা এখন জাতি অতিক্রম করছি। অপরদিকে আগামী পরশুদিন 19শে জুলাই ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সারা বাংলাদেশের জেলা, মহানগর, ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি, প্রচার, মিছিল, মিটিংয়ে বাংলাদেশ মুখরিত করে রেখেছে। সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব ঘোষিত একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। সকল জেলায় অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল। তাহলে সুষ্ঠু বাংলাদেশের নতুন গণতন্ত্র, নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জামাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তাবেদার? আজকে যে প্রশাসন, যে সরকার দেশ পরিচালনা করছেন, তার থেকে গোপালগঞ্জের সরকার আর প্রশাসন কি আলাদা? এই প্রশ্ন আজকে উঠেছে। তা না হলে দিন 11টা-12টার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র উঁচিয়ে বোমাবাজি করে, আগুন দিয়ে মঞ্চ ভেঙে, ডিসি এসপি অফিস ভেঙে চুরে যেভাবে ন্যাক্কারজনক নারকীয় ঘটনা হয়েছে, তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্ন জাতির সামনে উঠেছে। তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া, বাতিল করা, নিষিদ্ধ করা, মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা, এই প্রশ্ন এখন উঠেছে। জামাত ইসলামের 19 তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে, তখন গতকালকের আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই, হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনগণ দেখেছে। ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল? এসপি সাহেব কি করেছে? ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল? এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না। জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো, এর দায়িত্ব কার? এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামী দিনে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, যারা একটি অবাধ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যমতে এগিয়ে যেতে চেষ্টা করছি, তাদেরও সভা সমাবেশ, তাদেরও ভিন্ন মত এইভাবে হামলার সম্মুখীন হতে পারে। সরকারকে তাই এটা নিশ্চিত করতে হবে। আজকে প্রশাসনকে বাছাই করতে হবে, প্রশাসনের মধ্যে কারা এখনো ফ্যাসিবাদের দোসর, আর দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের তাবেদার কোন শক্তি দিল্লির তাবেদার থেকে থাকেন, তাদেরও চিহ্নিত করে নির্বাচনের আগে শুদ্ধি অভিযান না চালালে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে না। বাংলাদেশের বিরোধী দল মতের সভা সমাবেশ, মিটিং, মিছিল নিরাপদ থাকতে পারে না। জাতীয় নির্বাচনের এই প্রাক্কালে, জামাত ইসলামের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাক্কালে আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি, এ ব্যাপারে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের ঘুম আমরা হারাম করে দেব, আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই। আর যদি দ্বিতীয়বার কোথায় ঘটনা ঘটে, তাহলে বুঝবো আপনার মুখের কথাই শুধু কথা, কাজের সাথে আপনার কথার মিল না। বক্তব্য আমরা আর দীর্ঘ করব না, যেহেতু এর পরেই মিছিল হবে। সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য রাখবেন। দেশবাসীকে সচেতন ভাবে, জাতি যে আজ দুই দিকে ভাগ হয়ে গেল, একদিকে ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ, লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাসী, আর একদিকে সত্যের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নিবেদিত জনতা। দুই ভাগে জাতি ভাগ হয়ে গেছে। আসুন জাতীয় ঐক্যের এই চেতনা সামনে রেখে আগামী দিনে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন
গণতন্ত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সামনে এগিয়ে যাই। দেশবাসীর কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় জামাত নেতৃবৃন্দ, আজকে উপস্থিত সংক্ষুব্ধ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল গোপালগঞ্জে কি হয়েছে এটা ইতিমধ্যে আপনারা জানেন। আমাদের নেতৃবৃন্দ সেটা বলেছেন, আমি সেই ঘটনা দিয়ে যেতে চাই। বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন। যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না। কি বলেন? আমরা কি উদ্বিগ্ন? আমরা প্রতিবাদী, আমরা সংক্ষুব্ধ। 5 আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে, সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে। যখন এর সময় হয় তখন এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে, রাজপথকে প্রতিবাদে মুখরিত করে। আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল, হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে 32 নম্বরের দিকে ধাবিত করেছিল। আজকে হঠাৎ যে উত্তেজনা গত 3-4 দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে, ঠিক কিনা? এটা শুরু হয়েছে মিটফোর্ড হাসপাতাল থেকে, তার ফ্রন্ট থেকে। মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে, মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কোন দল করেন। মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কোন দল করে। মানুষ সেই হৃদয় বিদারক, অসহনীয়, অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই 1 আগস্ট থেকে শুরু করে 5 আগস্টে, সেই 26 জুলাই, সেই 14 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্বেলিত ঢেউ প্রতিবাদ, ঝড়, সাইক্লোন তৈরি হয়েছিল, মেয়েরা রাজপথে নেমে এসেছিল। আবার বাংলার মানুষেরা, রিক্সাওয়ালা, শ্রমিক, ছাত্র, আলেম ওলামা সেই দিন মিটফোর্ডের ঘটনায় রাজপথে নেমে এসেছিল। সেখানে কোন দল কি পরিচয় এইটি মানুষ বিবেচনা করে। এটাই আমাদের শক্তি, এই জাতির শক্তি। যারা ভাবে মানুষ আবার দ্বিতীয়ভাবিত হয়ে গেছে, যারা ভাবে সেই 5 আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না, তারা এই ভুল বুঝছে, ভুল ধারণা করছে।
যে মানুষের হৃদয়ে ব্যক্তিতে যে আগুন জ্বলছে, প্রয়োজনে সে আগুনের রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তারা আবার জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। প্রিয় ভাইরা, আজকে রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল। আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, সেইটি ফ্যাসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে। কালকে কি জামাত হামলা করেছে? মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার না, গোপালগঞ্জের বিরুদ্ধে সোচ্চার। আওয়ামী লীগ সেখানে আঘাত করছে প্রকাশ্যে। আজ প্রশ্ন জাগে, সেই হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন, তার পরের দিনের আজকের জামাত বিরোধী স্লোগান, আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে, কালকের ঘটনা আরো গভীরে যেতে হবে। কালকের ঘটনার উৎস শুধুমাত্র কতিপয় ছাত্র শ্রেণীর সশস্ত্র গোষ্ঠী একটা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে হালকাভাবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ তারা এটা জানে যে গতকালকেই কিয়ামত হয়ে যাবে না। তারা এটা জানে তাদের অকর্ম সাময়িক ভাবে তারা বিজয় হলেও পর থেকে তাদের উপরে এর প্রতিবাদে, প্রতিরোধে, শাস্তিতে কি ধরনের একটা ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে। তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে, আমরা এটা মনে করি না। তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে। কোন সরকারকে আহ্বান জানাচ্ছি? যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, যেই সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে, যেই সরকার 15 বছরের মানুষের নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনা, হত্যা, জীবন ত্যাগের শাহাদাত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করা শক্ত, মানুষগুলোর ত্যাগের সেই ভিত্তিভূমিতে তারা দাঁড়িয়েছে। কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে। আমার 3টে জিনিস মনে হয়েছে, এই সরকার খুব দুর্বল। 2, এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না। 3, এই সরকারের সাথে আরো কারো যোগ সংযোগে থাকতে পারে। যদি সরকার এটি না করে তাহলে একটি গণতন্ত্র কমিশন তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে। ছেলেরা যেখানে আটকে ছিল এসপি রুমে, আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা আরো উপরে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হইল উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। 1 নম্বর দুর্বলতা আপনার ভিতরে। গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপিকে প্রত্যাহার করছে মাত্র। আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি তাই এড়াতে পারেন না। এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর, তারা যেভাবে আটকা পড়েছিল, যদি আগুন লাগিয়ে দিত বাইরে থেকে, এখন আমরা সকলের কয়লা পেতাম, দেহকে কয়লা বানিয়ে দিত।
আমরা দোয়া করতেছিলাম, যোগাযোগ করতেছিলাম, পেরেশানি ছিলাম। আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। আমরা নানা উদ্যোগ নিয়েছি, সবগুলো এখানে বলতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জীবন রেখেছেন, তারা সরে আসতে পারত। যদি আগুনে কঙ্কাল হয়ে যেত, আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো, এটাকে আপনারা ধারণা করতে পারেন না। দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল। জাতি, এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না ইনশাআল্লাহ। আমরা মোটেই উদ্বিগ্ন নই, ভীত নই সেইভাবে। বাংলার মানুষ আবার জেগে উঠবে। সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ সুশাসনের দিকে যাবে। যারা ষড়যন্ত্র করেন, যারা ভিন্ন কিছু পানি গোলাট করতে চান, এদেশের মানুষ আগের যে সচেতন, ঠিক কিনা, মুহূর্তে খবর হয়ে যায়, তারাই পরাজিত হবে, সত্য বিজয়ী হবে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশে বিজয়ী হবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংক্ষিপ্ত সময়ের নোটিশে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন। সাংবাদিক বন্ধুগণ এবং সমাবেশ উপস্থিতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমরা পরিষ্কার করে বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জেলা নয়, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। অনেককে মনে রাখতে হবে, যুবলীগ ছাত্রলীগকে মনে রাখতে হবে, হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, এটি হাসিনা বাংলাদেশ নয়। সুতরাং আপনারা যে আগুন নিয়ে ছিনিবিলি খেলেছেন, সেই আগুনে আপনাদের পুড়ে ছারখার হয়ে যেতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, অবিলম্বে খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, নিয়োগ দর্শকের ভূমিকা, বেশিরভাগের দর্শকদের ভূমিকা তারা পালন করেছেন। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা লুকিয়ে আছে ফাঁসিবাদের দোষর, তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই আমার, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে 19শে জুলাই যে জাতীয় সমাবেশের আহ্বান করেছে, সেই আহ্বানকে, সেই সমাবেশকে সফল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সজাগ এবং সচেতন ভাবেই গোটা বাংলাদেশ থেকে উপস্থিত হয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, 18 কোটি মানুষের অধিকার নিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা 19শে জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশকে মহাসমুদ্রে পরিণত করব আমরা ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। মিছিল আমরা প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে আমরা শাহবাগে গিয়ে মিছিল শেষ করব। আপনার সামনে যারা রয়েছেন তারা
সাংবাদিকের সামনে যাবেন, মিছিলের নেতৃবৃন্দের সামনে যাবে, তারপরে আপনারা যাবেন। এখন দুই ধারে আপনারা অপেক্ষা করবেন, তাহের ভাই কি ঘোষণা দেবেন। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গিয়েছে। তাদের ব্যাপারে কালকে আপনার কথা বলবেন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে কোনো বিষয়ের কথা আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ের মধ্যে থাকবে। আউট করে দিব। সাধারণ মানুষ হয়ে দিকে বলেন, আপনি কে? সাধারণ মানুষ হয়ে দিকে ভাই। না ভাই প্লিজ, সিটি সিটি আর সিটি আপনি এটা আসলে দেন না করে। আরে আমাদের লাইভ হোক না হোক কি রে ভাই, লাইন দিলে তো আমাদের তো সব দাঁড়ান না, ওয়েট করেন ওয়েট আছে। আপনি ধমক দেন কেন? আর কি ভাই, আরে বাবা খেলেন না পিছনে। এই সরেন না ভাই, খেল বল লাগাও। এই লিখতে দিচ্ছে না আমার। এই ভাই ভাই মারুফ ভাই, এই এগুলো সরাতেন না।